বাংলাদেশের প্রাণকেন্দ্র ও রাজধানী, ইতিহাসের এক সমৃদ্ধ শহর। আনুষ্ঠানিকভাবে ১৬০৮ সালে মুঘল সাম্রাজ্যের শাসন আমলে ঢাকা রাজধানী হিসাবে আত্মপ্রকাশ করে। চার শতাব্দীর দীর্ঘ ইতিহাসে এই শহর রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মুঘল সুবেদার ইসলাম খান চিশতি ১৬০৮ সালে ঢাকা শহরকে বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করেন। মুঘল আমলে শহরটি একটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে বিকশিত হয়, বিশেষ করে মসলিন কাপড়ের জন্য বিখ্যাত হয়ে ওঠে। লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, হুসেনি দালান সহ অসংখ্য স্থাপত্য নিদর্শন তখনকার সময়ের স্মারক হিসেবে আজও দাঁড়িয়ে আছে। ১৭৫৭ সালে পলাশী যুদ্ধের পর ব্রিটিশরা ঢাকা দখল করে এবং শহরটির গুরুত্ব কিছুটা কমে যায়। তবে ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে ঢাকা আবার অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করে। ১৯৭৪ সালে ভারত বিভক্তির পর ঢাকা পূর্ব পাকিস্তানের রাজধানী হয়। একসময় ঢাকা শিক্ষা, শিল্প ও রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে এবং ঢাকা নতুন দেশের রাজধানী হয়। এরপর থেকে শহরটি দ্রুত আধুনিক নগরীতে পরিণত হয়। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বহুজাতিক কর্পোরেট অফিস এবং বিশ্ববিদ্যালয়গুলোর কারণে এটি দেশের প্রধান প্রশাসনিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে পরিচিতি লাভ করেছে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আপনাদেরকে জানাবো বাংলাদেশের রাজধানী ঢাকাকে পরিবর্তন করার যে খবরটি এর মধ্যে ছড়িয়ে পড়েছে, সেই খবরটি কি এবং কেন ঢাকাকে রাজধানী হিসাবে চেঞ্জ করে অন্য কোথাও নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে, কি এর পেছনের কারণ, কেন এই প্রস্তাবটি করা হলো এবং কোথায় এই ঢাকাকে রাজধানী হিসাবে প্রতিষ্ঠিত করা হবে, নতুন রাজধানীর নাম কি হতে যাচ্ছে, কেন এই রাজধানীকে সরানো হচ্ছে, ৪০০ বছরের ঐতিহ্যবাহী এই রাজধানী সরিয়ে নেওয়াটা কতটা যৌক্তিক এবং কেন সরানোর এই সিদ্ধান্ত গ্রহণ করা হতে যাচ্ছে বা এই প্রস্তাবটি কেন এসেছে হঠাৎ করে। চলুন এই ভিডিওটি শুরু করা যাক এবং এই ভিডিওতে আশা করি আপনারা অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বর্তমানে ঢাকা বিশ্বের অন্যতম জনবহুল শহর। শিল্পায়ন, আধুনিক অবকাঠামো, তথ্য প্রযুক্তি খাতের বিকাশের ফলে শহরটির গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। তবে যানজট, বায়ু দূষণ এবং নগরায়নের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করাও জরুরি হয়ে উঠেছে। চারশো বছরের ইতিহাসে বয়ে চলা ঢাকা আজও বাংলাদেশের হৃদয় স্পন্দন হয়ে রয়েছে। অতীতের ঐতিহ্য আর আধুনিক উন্নয়নের সংমিশ্রণে এই শহর ভবিষ্যতের পথ চলায় এগিয়ে চলেছে। তবে রাজধানী ঢাকার বসবাসযোগ্যতা হারিয়েছে অনেক আগে। এখানের গতি পৃথিবীর অন্য যে কোনো রাজধানীর চেয়ে ধীর, এমন নানা সব আলোচনা রয়েছে ৪০০ বছরের বেশি পুরনো এই শহর নিয়ে। এবার নতুন করে আলোচনা শুরু হয়েছে, আর তা হলো ঢাকা থেকে রাজধানী স্থানান্তরের। কিন্তু কোথায় গড়ে তোলা হবে নতুন রাজধানী? বরিশাল, খুলনা, রংপুর, রাজশাহী নাকি চট্টগ্রামে? তার আগে জেনে নেওয়া যাক কেন রাজধানী স্থানান্তরের প্রসঙ্গ আসলো। অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর গঠিত অর্থনৈতিক পুনর্নির্ধারণ টাস্কফোর্স রাজধানী স্থানান্তরের প্রস্তাব দিয়েছে। তাদের মতে ঢাকার বর্তমান অবস্থা দেশের উন্নতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
ইতিহাস ও প্রাচীন ঐতিহ্যে ভরা ঢাকার প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া গেছে, যা খ্রিস্টপূর্ব সময়কালের। তবে আধুনিক ঢাকা শহর হিসাবে এর বিকাশ মূলত মুঘল আমল থেকেই শুরু হয়। বর্তমানে ঢাকা শহর বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে একটি। ২০২৩ সালের তথ্য অনুযায়ী ঢাকা শহরে প্রতি বর্গফুটে প্রায় ৬,৩৭৮ জন বসবাস করেন। এই ঘনত্বের কারণে ঢাকা শহরের যানজট, পরিবেশ দূষণ, আবাসন সংকট এবং অন্যান্য নাগরিক সমস্যা প্রকট আকার ধারণ করেছে। ঢাকার জনসংখ্যার এই চাপ শহরের অবকাঠামো ও সম্পদের উপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। রাজধানী সরিয়ে নেয়ার প্রস্তাবের পিছনে বেশ কিছু কারণ রয়েছে। চলুন সে সকল বিষয় নিয়ে আলোচনা করি এই অংশে। প্রথমত, ঢাকার জনসংখ্যার চাপ। প্রতিদিন হাজার হাজার মানুষ গ্রাম থেকে ঢাকায় আসছেন কাজের সন্ধানে। এই অতিরিক্ত জনসংখ্যার চাপে ঢাকার অবকাঠামো ভেঙে পড়েছে। দ্বিতীয় কারণ হলো যানজট। ঢাকায় প্রতিদিন গড়ে ২ থেকে ৩ ঘন্টা যানজটে বসে থাকতে হয় নগরবাসীকে, যা অর্থনৈতিক ক্ষতির অন্যতম একটি কারণ। তৃতীয় অন্যতম যে কারণটি, সেটি হলো পরিবেশ দূষণ। ঢাকার বায়ু ও পানি দূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের চেয়ে অনেক বেশি। ঢাকায় বাতাসের মান ২৭৬ স্কোর। বায়ুর মান বিচারে এই মাত্রাকে খুব অস্বাস্থ্যকর ধরা হয়। এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে রাজধানী সরিয়ে নেয়ার প্রস্তাব করা হয়েছে। রাজধানী সরিয়ে নেয়ার প্রস্তাবের পর প্রশ্ন উঠেছে, নতুন রাজধানী কোথায় হবে? বিশেষজ্ঞরা বেশ কয়েকটি স্থানের কথা বিবেচনা করছেন। এর মধ্যে রয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চল বা দক্ষিণাঞ্চলের কিছু শহর, যেমন রংপুর, বগুড়া বা খুলনা। এই অঞ্চলগুলো তুলনামূলকভাবে কম জনবহুল এবং উন্নয়নের অপার সম্ভাবনা রয়েছে। এছাড়াও নতুন রাজধানী স্থাপনের মাধ্যমে দেশের আঞ্চলিক উন্নয়নকে ত্বরান্বিত করা সম্ভব হবে। তবে রাজধানী স্থানান্তরের জটিলতাও কম নাই। প্রথমত, নতুন রাজধানী স্থাপনের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হবে। দ্বিতীয়ত, এই প্রক্রিয়া সময় সাপেক্ষ এবং জটিল। তৃতীয়ত, ঢাকার অর্থনৈতিক গুরুত্ব কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমন জনবহুল শহরে বিনিয়োগ করলেও সেখান থেকে লাভ আসে অতি নগণ্য। তাই এ ধরনের শহরের অবকাঠামোয় সরকার যতই মেট্রো রেল, সাবওয়ে বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যোগ করুক না কেন, বিকেন্দ্রীকরণ ছাড়া কোনোভাবেই এসব বিনিয়োগ আশানুরূপ ফল বয়ে আনবে না। অর্থনৈতিক লাভ বৃদ্ধি কিংবা দীর্ঘমেয়াদে কর্মসংস্থান সৃষ্টি, সব ধরনের ফলাফলই প্রত্যাশা পূরণে ব্যর্থ হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ঢাকাকে সরিয়ে নতুন কোথায় রাজধানী করা যেতে পারে সেটি আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আপনার মতামত। আর ঢাকাকে হঠাৎ করে সরানোর যে সিদ্ধান্ত বা এ ধরনের একটি প্রস্তাব এসেছে, সেই প্রস্তাবের পক্ষে আপনার মতামত কি আপনি জানাতে পারেন। কেন রাজধানীকে সরিয়ে অন্য কোথায় নেওয়া উচিত, কেন রাজধানীকে না সরিয়ে বিকেন্দ্রীকরণ করা যায়, এমন প্রশ্ন অনেকেরই এসেছে। সেই পক্ষে আপনি আছেন কিনা বা আপনি সরানোর পক্ষে কিনা, আপনার মতামতটি আমরা জানতে চাই। তো ভিউয়ার্স, আশা রাখি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্টস করবেন এবং আপনার সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার চ্যানেল। তাহলে নতুন নতুন ভিডিও আপনি দেখার সুযোগ পাবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি জুলহাস কবির। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।